বিনা দুধে আমি দই বসিয়ে আপনাদের দেখাবো, একার 1 নম্বর দই বসাবো। হ্যাঁ, বন্ধুরা এবার দই কাটছি, দেখুন। চিনি তোলো, চিনি তোলো। ওই দেখুন খালি বন্ধু, এই দেখুন দেখুন দেখুন, বিনা দুধে, দেখুন দেখুন, বিনা দুধে বিনা ফ্রিজে। এই দেখুন কেটেছি, দেখুন দেখুন। বন্ধুরা এখন সকাল, হ্যাঁ, এই সকালবেলা আমি কি করি আপনারা দেখুন। হ্যাঁ, এই বাদাম নিয়ে এসছি বন্ধু, কাঁচা বাদাম। আর এই বাটকারা, এটা 200 আর এটা 100। এই পুরনো তো বাটকারা। হ্যাঁ, আর এই আমার পাল্লা বন্ধু, অনেকের পাল্লা দামি দামি পাল্লা, আমাদের এই পাল্লা বন্ধু। হ্যাঁ, এবার এর মধ্যে দেখুন, আমি এই পাল্লাটা দেখে নেন বন্ধু, এই দেখুন। এবার এর মধ্যে আমি এই বাদাম দেবো, এই বাদাম। বাদাম দেখুন, দেখুন বন্ধু, দেখুন 300 বাদাম নিয়েছি, দেখুন 300। এই বাদামটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেবো, এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধু। এবার দিয়ে আমি এইটা জল দিয়ে দিচ্ছি, দেখুন। জল দিয়ে প্রথমে আমি দেখুন এই জলে দেখছেন ভালো করে ওগড়ে নিচ্ছি বন্ধু। দিয়ে আমি এই জলটা ফেলে দিচ্ছি বন্ধু। এবার আর জল যে আছে বন্ধু, এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই জল দিয়ে আমি ভিজিয়ে আমি রেখে দিচ্ছি একটা রেসিপি বানানোর জন্য। হ্যাঁ, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি রেসিপি বানাই। হ্যাঁ, এটা আমরা ভিজিয়ে রাখবো এখন অন্তত কমসে কম 10-12 ঘন্টা। হ্যাঁ, ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখছি বন্ধু, দেখুন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই সন্ধেবেলা একদম জমজমাট একটা নতুন রেসিপি নিয়ে। সকালবেলা এটা ভেজিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, বিনা দুধে আমি দই বসিয়ে আপনাদের দেখাবো, একার 1 নম্বর দই বসাবো। হ্যাঁ, তা কিভাবে বসাই আপনারা দেখতে থাকুন, এখন জমে যায় বন্ধু। আর এই পিছনে দেখা পাচ্ছেন বন্ধু, এই কামিনী ফুলের গাছ আপনাদের কাল বলেছিলাম দেখাবো। দেখুন এত সুন্দর ফুটেছে, কি বলবো বন্ধু, সেন্টে পারফিউম একদম হেরে যাবে। আর সুগন্ধ এদিকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, এর কাছে একদম হার বন্ধু, এ একটা অরিজিনাল, এ একদম ডুপ্লিকেট নেই বন্ধু। দেখছেন একদম ভরে ভরে গেছে বন্ধু। মন মেজাজ একদম খুশ হয়ে যায় বন্ধু। চলো বানাই। এবার কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে বাটাবুটি করতে হবে, রাখো এখানে বাটাবুটি করতে হবে বন্ধু। আমার তো মিক্সিনি আপনারা সবাই জানেন, যে আমাদের ভিডিও দেখেছেন। তাহলে আমাদের মেহনত করে মানে কি খেটে আপনার সামনে দেখাবো। হ্যাঁ, যে কিভাবে বানাতে হয়। বাটো বাদামগুলো সকালবেলা ভিজিয়েছিল, এবার জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা 300 গ্রাম বাদাম আমি ভিজিয়েছিলাম, একদম মেপে দেখিয়ে দিচ্ছি। যে বন্ধু দেখেননি দেখে নেবেন, পাল্লা দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি বন্ধু। হ্যাঁ, ভালো জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। উৎপাত করার কিছু নেই, অল্প অল্প করে নিয়ে আমি বাটতে শুরু করছি, আবার জল থেকে তুলে পরে নিচ্ছি।
আর এই বন্ধু এই সন্ধেবেলা হ্যাঁ দই বসানোর 1 নম্বর টাইম বন্ধু। যে যখনই বসাক না কেন সন্ধেবেলার মতন কোনো টাইম হবে না। আর অনেকে অনেকভাবে বসায়, কিন্তু আমরা যেভাবে বসাবো না বন্ধু, এটা হচ্ছে একদম অরিজিনাল প্রসেস। বাহ, খুব সুন্দর বাটা আছে, মোমো চটচট করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ না ছাগলের দুধ, না ভেড়ার দুধ, না মোষের দুধ, হ্যাঁ না গরুর দুধ, শুধু বাদাম আর বাদাম। এই যে দই বানিয়ে আপনাদের দেখাবো। না গুঁড়ো দুধ, জমে যাবে গুঁড়ো বন্ধু। দুধও নাই, কাঁচা বাদাম দিয়েই। হ্যাঁ আচ্ছা। কিভাবে বানাই শুধু দেখুন বন্ধু, একদম জমে যাবে। হ্যাঁ বন্ধুরা, এতে হচ্ছে কোনো ফ্রিজেরও দরকার নেই। যাদের ফ্রিজ নেই তারাও খাবে। আর ফ্রিজ নেই তাহলে দই খাবুন বন্ধু। হ্যাঁ ফ্রিজটা কেন করে বলবো বন্ধু, সত্যি করে বলে দিই। হ্যাঁ ওই দই অনেকের বস এনে বন্ধু, হ্যাঁ পাতলা ঢল ঢল করে, আর ফ্রিজের মধ্যে দিলে একটা টাইট হয়ে যায়। আইসক্রিম যেরকম জল দিলে একদম টাইট হয়ে যায়, তা এও সেই রকম হবে। হ্যাঁ কিন্তু আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমরা টাইট করে দেখাবো বন্ধু। আর অনেকের ঠান্ডা খেতে ভালো লাগে, সেই জন্য ফ্রিজের মধ্যে দেয় বন্ধু। আমি এটা বাদাম সত্যি করে বাটছি, ঘটনা। আমি বাদাম বাটছি, আর এই কামিনী ফুলের এত সুন্দর সেন্ট দিয়েছে, কি বলবো বন্ধুরা। খুব ওই জন্য সুন্দর। খুব মজা লাগতেছে না বাড়তে, এনার্জি ফিরে আসতেছে। একদম মিহি করে বেটে নিতে হবে। বন্ধুরা আপনারা পারলে মিক্সিতে করবেন, ভালো হবে। হ্যাঁ কিন্তু আমরা সিলে করবো তো একটু কম বেশি হবে, কিন্তু দই হবে 1 নম্বর। হ্যাঁ দেখুন বন্ধু, সন্ধ্যেবেলা একটা থালার মধ্যে একটা, এটা কি ঘাস পড়ি তো। ঘাস পড়ে? হুম। বন্ধুরা কমন করে বলুন এটা কি, আমি তো জানিনি। ও বাবা, লাভকে পাল্টে গেছে। তিন করে লাভ। ঘাসের মধ্যে সবুজ রং দেখছো না? ও আমি এইভাবে সব বেটে নেব। আর কিছুটা আছে, আর একবার নেব, এগোটা একবার বাটবো। সব বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন, সব বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বানাতে যাব, আমরা দেখতে থাকবো। এখন হয় শুধু সিল ধুয়ে নিয়ে নাও জলটা, এ ফেলার নেই কিচ্ছু। নাও সিল ধুয়ে একদম জল নিয়ে নাও বন্ধুরা। এবার এটাকে আমি জল দিয়ে দেখুন কি করি। জল দেবো, এই বাটি মেপে দেবো আমি। 1 2 2 এই 3 বাটি জল দিয়েছি। এটাকে আমি ভালো করে মিক্স করলাম, ভালো করে মিক্স করে আমি এটাকে ছেঁকে নেবো। আরও জল দেবো, আরও 1 বাটি দেখি। এ দুধ খুব গাঢ় বন্ধু, গাই দুধের চেয়েও গাঢ় হবে। আমি এবার ছাঁকতে থাকবো। দেখুন এইভাবে পুরো ছেঁকে নেব। এখন বাদাম দিয়েও বানাতে পারবেন একদম 1 নাম্বার দই। 1 নম্বর বাদামের দই বন্ধুরা, বুঝতে পারছেন? অনেকে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। কোনো কারণ নেই। আপনাদের দেখাবো কীভাবে হয় শুধু 1 নম্বর।
দেখছেন? আপনারা দেখতে থাকুন আর পুরোটা দেখবেন, ফলো করবেন, আর নিজেরাও একদম সোজাভাবে বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। কোনো অসুবিধা নেই, অল্প বাদামে অনেক দই হবে আর খুব পুষ্টিকর। হ্যাঁ, আর অল্প খরচায়ও হবে। অল্প খরচায় হবে। এটাকে আমি আবার এটা রেখে দেবো। এটা আপনার যা খুশি করে খেতে পারেন, এ ফেলা যাবে না, বেশ করে খেতে পারেন, রুটি চিন্তার করে, কোনো কারণ নেই। হ্যাঁ, যে কোনো সবজিও খেতে পারেন। হ্যাঁ, পয়সা দিয়ে কেনা জিনিস আমরা একেবারেই ফেলবো না, ইউজ করে নেবো। আর তারপরে এটা তো বাদাম, হ্যাঁ বাদাম বাদাম অনেকে বলেন এইটুকু বাদামে এত হয়। দেখো, আজকে দেখতে থাকুন কি হয়। আপনাদের নিশ্চয়ই মেপে দেখিয়েছি। হুম, আন্দাজে কোনো কিছু করছি না, দেখো চোখের সামনে দেখো। আর বন্ধুরা, আজকে আমার মা দেখলেন যে কত বাদাম একলাই সবটা বাটলো। আর মার জন্য একটা বিগ লাইক হয়ে যায় একটা সবাই বন্ধুরা, সত্যি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইভাবে সবটুকু আমি বের করলাম। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়। হ্যাঁ, আমাদের মেশিনে তো কি হয়েছে, কোনো দুঃখ নেই। হ্যাঁ, কোনো দুঃখ নেই। হ্যাঁ, মনের জোরেই সব কিছু সবাই সব হয়। থাকে বন্ধু। বন্ধুদের ভালোবাসা, যা থাকবে সেটাই আশীর্বাদ। আনন্দ, সেটাতেই মজা থাকতে হবে। বন্ধুদের ভালোবাসা আশীর্বাদটা কি কম নাকি? সেই তো বন্ধুরা, আমরা রাতে বানাচ্ছি, বুঝতে পারছেন? চারিদিকে রাতে ঝিঁঝি মানে এখন করা। গভীর রাতও নয় যে একেবারে ঘুমোতে ঘুমোতে উঠে চলে আসি, সেটা নয়। এখন 9:30 বাজে। দেখো কতটা দুধ হয়েছে, দেখুন। কি এবার আমরা সুন্দর জাল দিয়ে দেখাচ্ছে নেব। দুধটা। এবার আমরা এটাকে কড়ায় জাল দিয়ে নেব। দেখতে পাচ্ছি, উনুনটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধু, নুন জেলে দিচ্ছে। আর এই বেশিক্ষণ টাইম লাগবে না বন্ধু, চট জলদি হয়, খুব তাড়াতাড়ি হয়। দই বসানোর মতন ইজি আর রেসিপি আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, ঠিক মতো ফলো করলে 1 নম্বর দই। আবার অনেকের কঠিন মনে হয়, কিন্তু একদমই কঠিন না। না, পারলে সহজ, না পারলে কঠিন। হ্যাঁ, আমরা একদম খাঁটি কথা বলি, যে কোনো জিনিস। যে কোনো কাজ। ভুগ হয়ে জাল দাও, অসুবিধা আর মজার বিষয় বন্ধুরা কি জানেন তো, অনেকে অনেক রকমের দই নিশ্চয়ই খেয়েছেন। আমরা অনেক রকমের দই বানিয়েও আপনাকে দেখিয়েছি, যারা দেখেছেন জানেন, না দেখলে অবশ্যই দেখে নেবেন কত রকমের দই আমরা বানিয়েছি। আর এই যে দইটা না বন্ধুরা, বাদাম দিয়ে দই, দেখবেন এটাও কিন্তু দারুণ জমে যাবে। এর আগে আমরা জাম দই দিয়েছি, অনেক আম দই রকমের। দিয়েছি, হ্যাঁ, টক দই দিয়েছি, মিষ্টি দই দিয়েছি, হ্যাঁ, অনেক রকমের দই বিভিন্ন দিচ্ছি। রকম দই দিয়েছি। বন্ধুরা এবার ঢেলে দিচ্ছি, দেখুন। অনেকে বুঝতেই পারবেন না বন্ধুরা যে এটা আসলে কি। গাই দুধ এটা বাদাম থেকেই বের করা হয়েছে বন্ধুরা। কি সুন্দর, পুরো তো দুধ তো দুধ দিচ্ছি। সেম যেরকম গাই দুধ জাল দেয়, একা সেম টু সেম ওইভাবে জাল দিতে হবে, আর ওইভাবেই বসাবো। আমি ভাত করতে চলে যাচ্ছি। দইটা তো আজকে খাওয়া হবে না, পরের দিনকে, আর দই খেয়ে তো থাকাও যাবে না, তাই ভাত বসাতে যাচ্ছি। দেখুন বন্ধু, সেম টু সেম গাই দুধের মতন দেখুন উজলে যাচ্ছে, দেখুন। দেখছেন দেখছেন দেখছেন? বাইরে পড়ে না যায় আবার। না, দেখছেন? দেখুন নিজের চোখের সামনেই দেখে নিন বন্ধুরা। দেখুন, আমি জাল কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসে হলে কমিয়ে দেয়, কিন্তু আমি আগুনটা বের করে দিচ্ছি যাতে তাপটা কমে আবার নিচের দিকে নেমে যায়। দেখছেন? দারুণ ব্যাপার। আবার ওইদিকে জাল- আগুনও কেমন ভাবে জ্বলছে। দেখুন। দেখুন বন্ধু, আবার মদলাচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করব। যাতে না পড়ে যায়।
আগুনটা আবার বার করে দিয়েছি বন্ধু। গ্যাস হলে তো কমিয়ে দেয় সুইচ, আমরা কি করবো বন্ধু? হ্যাঁ, আগুনটা বের করে দিতে হচ্ছে। তার মানে হাতেই আসল সুইচ। হ্যাঁ 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 আমি এসে গেছি ভাত বসিয়ে। হ্যাঁ। আচ্ছা, এবার নামিয়ে দাও, এই তো নামিয়ে দাও বন্ধুরা। এবার নামিয়ে দিচ্ছি, দেখো ধীরে ধীরে দাও, হুটপাট করার কিছু নেই। হ্যাঁ, দেখো বন্ধু, নামিয়ে দিচ্ছি, দেখছো বন্ধু। এবার এই দুধটা ঠান্ডা হলে এর সঙ্গে আরো কিছু একটা মেশাবো, মিশিয়ে দই আমি বসাবো। দেখো, এবার এটাকে ঠান্ডা করতে হবে, উনি ঠান্ডা করবে, আমি সেগুলো দিয়ে সরঞ্জাম করি। আর এমনিতে বাদামও কিন্তু খাওয়া খুব ভালো, পুষ্টিকর, খুব পুষ্টি, ভরে ভরে প্রোটিন থাকে। ভরে ভরে পড়ি। আচ্ছা, এটা কি সেটাই আনা হবে না ওখানে হবে? কোনটা? ওখানে হবে, ওখানে করলে অসুবিধা ওখানে আছে? নিয়ে না যাও। কোনো অসুবিধা নেই, কিসের অসুবিধা? এখানেই বসাই। বন্ধুরা, এইভাবে হাত চালিয়ে ঠান্ডা করতে হবে, পাকা চালিয়ে না। হ্যাঁ, আর এবার এর মধ্যে আপনারা যদি মিষ্টি দিয়ে খেতে চান খাবেন, আর মিষ্টি দিয়ে খেতে যদি চান খাবেন। হ্যাঁ, দেখুন, মানে মিষ্টি চাইলে মিষ্টি খাবেন, না চাইলে না হ্যাঁ, খাবেন। আপনারা না, অনেকে মিষ্টি খায় না। হ্যাঁ, হুম, সেই জন্য তারা আমরা নাও মিষ্টি খেতে খাবো। হ্যাঁ, ওই জন্য আমরা দিচ্ছি আর কি। দেখুন, চিনি দিচ্ছি, 5 চামচ আমি চিনি দিলাম। আর এটা কাউকে দিলে দেখালে বুঝতেই পারবে না, তারা বলবে এ তো দুধ, হ্যাঁ, কি বলছে, কিন্তু না, আসলে এটা বাদাম থেকেই বানানো এই হয়। গাছের বাদাম ফল থেকে। থেকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু এই বাদাম আপনারা বলুন, এ গাছে হয় না নিচে হয়? এই বাদাম গাছে হয়, গাছের ডালে হয়, আচ্ছা, না মাটির নিচে হয়? হ্যাঁ। কমন করে জানাবে যে বন্ধু জানেন। আমি জানি, ভালো প্রশ্ন দেখেছি। আমিও জানি, আমিও জানি এ কিন্তু কোথায় বলবো হয়। না বন্ধুদেরকে হ্যাঁ। বলবো। আচ্ছা বন্ধুরা আগে জানাক না। হ্যাঁ, যে এই যে বাদামটা করেছি, এটা যেমন ধরুন আপেল গাছে আপেল ঝোলে, হ্যাঁ, হুম ওই রকম ফলে থেকে হয় না মাটির নিচে দিকে হয়? হুম, অনেকেই জানে, অনেকে জানে, আবার অনেক বন্ধু জানে না। তবু লিখুন, কি মনে হয় লিখুন, হ্যাঁ। কোনো লজ্জা নেই, অসুবিধা নেই, শুধুই মজা আর মজা। এই বাদাম কোথায় দিকে হয়? হ্যাঁ? বন্ধুরা, এবার দেখছি কতটা কি হয়েছে। এবার খুব ঠান্ডা না আর খুব গরমও না, আঙুলে সইছে। হ্যাঁ, এবার আমি এটাকে রেডি করব। এবার দেখুন কি করি। হ্যাঁ, তা দই বসানোর জন্যে এর মানে কি, যে কোনো সাজও লাগে। হ্যাঁ, সাজো মানে টক জাতীয় জিনিস লাগে। হ্যাঁ, তা আমি এটা দই নিয়েছিলাম, দই এই যে জল, জল এরকম ছাঁকিয়ে রেখে ফেলে দেবেন। হ্যাঁ, আর একদম জল, এই জলটা থাকলে দই আপনাদের আর বসবে না। কি দই বলে দাও, হ্যাঁ। মিষ্টি দই না টক দই? হ্যাঁ, এ টক দই। এবার এইটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এইটা এতে আমি গুলে নেবো ভালো করে। আর এইটা বন্ধুরা আমরা কিন্তু খুঁড়ির টক দই নিয়েছি, জানিয়ে টক দিলাম। দই, হ্যাঁ, প্যাকেটের টক দই নিলে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। অন্য রকমের অবস্থা হতে পারে। আর তুমি ফাটতে থাকো, মানে হাত চালাতে হবে। হ্যাঁ, ফাটতে হবে ভালো করে। আরে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। হুম, এবার বন্ধু দেখুন কি করেছি, আপনি লক্ষ্য রাখুন সব বন্ধুরা। ঢেলে দিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি ঢেলে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিক্স করবো। ভালো করে মিক্স করতে হবে।
মধ্যে একটা পিঁপড়ে পড়েছে, এটা ফেলে দিয়ে তুমি ফাটতে থাকো। হাঁড়ি, হাঁড়ির মধ্যে পিঁপড়ে। তার মানে বন্ধুরা আজকে আমরা হাঁড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা বিভিন্ন এতে বিভিন্ন রকম বসাই। মাটির হাঁড়ি ধরছে আজকে। হ্যাঁ, আর খুঁড়িও আছে মাটির। ছুরিও আছে। এবার এর মধ্যে আমি একটা, এই আমার যে গামছা আছে বন্ধু, হুম, আপনারা তোয়ালে দিতে পারেন, যা খই দিতে পারেন, আমার যা আছে আমি তাই দিচ্ছি বন্ধু। হ্যাঁ, এটা হাঁড়িটা এর মধ্যে আমি বসিয়ে দিলাম যাতে না নড়ে চড়ে আর। এবার এদের দিকে নেবো, নিয়ে আমি দেবো বন্ধু। দারুণ দেখতে কিন্তু হাঁড়িটা, না? হুম, খুব সুন্দর। মাটির জিনিস খুব দারুণ লাগে। মাটির জিনিসেই তো দই আসল জমে। দেখতে ভালো। হুম, আর মাটির মধ্যে দই বসালে এর সেন্টেও একটা অন্যরকম। অবশ্যই। এখন তো অনেক জায়গায় দেখবেন যে প্লাস্টিকের বাটিতে দই দেয়, হ্যাঁ, প্লাস্টিক, কিন্তু মাটি হচ্ছে খাঁটি। মাটি খাঁটি। হুম, সত্যি কিন্তু মাটি খাঁটি। যতই বিল্ডিং করুন, যাই করুন না কেন, ভেবে দেখুন আপনাকে মাটির উপরেই কিন্তু করতে হবে। হ্যাঁ, এই দেখুন, এতে আবার দেবো এই হুম। খুঁড়িতে। হুম, বাহ, দারুণ। ব্যাস, থাক থাক, ঠিক আছে। বন্ধুরা, এবার এই ফয়েল পেপার দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন, আপনারা যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দিলে যাতে না এর মধ্যে দিকে বাতাস ঢোকে, ঠান্ডা বাতাস ঢোকে, হ্যাঁ, আর গরম বাতাসটা যাতে না বেরিয়ে যায়, সেই কারণে দেয়া, এই জন্যই দেয়া, নেই অন্য কিছু নয়। এবার খুঁড়িটাও দেবো। তার মানে বাবে বলো। রাতে আমরা ঘুমাবো, হুম, আর ততক্ষণ দইটা হ্যাঁ, বসে জমবে। যাবে। এ হচ্ছে এই রকম। দই বসবে আর আমরা ঘুমাবো। বাহ। আর সকাল উঠে খুলে দেখবো, হাই যা। দই বসবে, আমরা শুয়ে পড়বো। ভাবি, সকাল উঠে খুলে দেখবো, হাই যা। হাইজা কেন? হ্যাঁ, কেন হাইজা কেন? হাইজা কেন? বসবে দই। হ্যাঁ, দই গ্যারান্টি, আমি গ্যারান্টি এতে দই বসাই। হুম, আমি গ্যারান্টি দই বসাই, আমার দই গ্যারান্টি। বন্ধুরা কি মনে হচ্ছে, দই কি বসবে না বসবে না? কেননা বিনা দুধে দই হ্যাঁ, বসাচ্ছি। বিনা দুধে দই হচ্ছে তো, হ্যাঁ, সেই জন্য আমি জিজ্ঞেস করছি, হাই যা হবে না তো আবারই? খেয়ে দেখবেন ভালো লাগে। আচ্ছা, তার মানে বন্ধুদেরকে বললে না এর আগে কোনোদিন খেয়ে তার মানে সকালে উঠলেই কমেন্ট করে গুড নিউজ জানাতে পাওয়া হবে। যাবে। বন্ধুরা এর আগে এরকম আর বন্ধুরা দই- যেটুকু আছে হুম। আমি এইটুকু এতে দিয়ে দিচ্ছি বন্ধু। কোনো বন্ধু কি এর আগে খেয়েছে বিনা দুধের দই? কমেন্ট করে জানাবেন। এবার এটা আমি চাপা দিচ্ছি, আর বাড়িতে নিয়ে গিয়ে এটাকে আমি গরম যে কোনো জিনিসে চাপা দিতে হবে, হয় বস্তা নয় কাঁটা নয় কম্বল, যা চাপা দিতে হবে। আর এখন গরম ওয়েদার, বেশি কিছু চাপার কোনো দরকার নেই। হ্যাঁ, এবারে অলরেডি বসে যাবে, আর যাতে না নড়ে চড়ে, ওই জন্য যার জন্য আমি বাটিটা নিচে দিয়েছি। হ্যাঁ, এইভাবে আমি নিয়ে যাচ্ছি। কালকে সকালে আপনার সঙ্গে দেখা হবে। গুড নাইট বন্ধু। হ্যাঁ, ইভিনিং এ দেখা হবে। হ্যাঁ, ইভিনিং না মর্নিং? সরি, মর্নিং মর্নিং মর্নিং। দই বসতে অতক্ষণ লাগে নাকি? হ্যাঁ, সকাল হলেই একদম হয়ে যাবে। মর্নিং মর্নিং। সকাল হবে আর দই হয়ে যাবে। সরি বন্ধু, সরি। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। মাত্রের ভুল হতে পারে, ও সব বন্ধুরা সব জানে। একটু মাফ করে নেবেন। হ্যাঁ, আসছি বন্ধু। হ্যাঁ, তা আমি এখানে থাকবো? আমিও তো চলে যাবো বাড়িতে। চলো চলো সব, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে সকালে। বন্ধুরা, সকালবেলা এসে গেছি। গুড মর্নিং। হ্যাঁ, এবার আপনাদের খুলে দেখাবো আর খেয়েও জানাবো। হ্যাঁ,
বিচো বিচো চটপট বিচো, বন্ধুরা এখন দেখার জন্য একদম আগ্রহ হয়ে আছে। হ্যাঁ, আর আমিও আগ্রহ হয়ে আছি কি হয় বন্ধুরা আগি। বন্ধু কালকে সন্ধ্যাবেলা বসিয়েছিলাম, রাত্রি আর কি, সন্ধ্যা মানে রাত্রি। হ্যাঁ, এবার খুলে দেখাবো। কই গো, এসো না। এই তো কি দিয়ে খাবে নিয়ে যাচ্ছি তো। ও বাবা, কে খাবে আবার? শুধু দই খাবে, বাদাম দই। হ্যাঁ? তারপর বন্ধুরা বিনা দুধের দই। হ্যাঁ, খুলে দেখাও, খুলে দেখাও। খুলে দেখাবো, দাঁড়াও, এত হুটপাট করলে হয় বন্ধু। এবার খুলে দেখাচ্ছি। উফ, কি সুন্দর বয়েছে দুধ, একদম বিনা দুধে দই। বাবা, ভেবে দেখুন বন্ধুরা। কি সুন্দর হ্যাঁ? বয়েছে দেখুন, বিনা দুধের দই। হ্যাঁ দেখুন, নাম্বার কত সুন্দর, আর উপরে কি সুন্দর হয়েছে। বাদাম দিয়ে। হ্যাঁ, আর দেখুন কালার, আপনারা দেখে বুঝতে পারছেন কার এটা বাদাম। বাপের ক্ষমতা নেই। হ্যাঁ, কার বাপের ক্ষমতা নেই এরকম দই। কেউ দেখে বুঝতেও পারবে না। দেখে নিন বন্ধুরা, সত্যি তাই, আমার দেখুন বাবা খালি। বলতো, কারোর দেখে বাবা- বোঝার ক্ষমতাই নেই। হ্যাঁ, হ্যাঁ। যেমন দই তেমন দই। যেমন দই তেমন দই, কার একদম দেখার সাদা ক্ষমতা নেই, দেখেন। দেখুন, এত সুন্দর হয়েছে। আর এবার এটাও খুলে দেখাচ্ছি। হুম। উহ, কি সুন্দর। হ্যাঁ, বসেছি। এবার আসলটা খুলবে তো। এবার আসলটা খুলছি, এর মধ্যে থেকে কি বেরোয় দেখা যাক। বেরোই দেখা যাক। ভাঁড়। আমি সত্যি সত্যি বন্ধু, আমি প্লিজ, আমি একদম খুলিনি। হ্যাঁ, কি বলবো বন্ধু। হ্যাঁ, যা হবে তা হবে, যা কি হবে করা হবে, যাবে, না বলে হবে হবে না। না হবে না হবে। উফ, বন্ধুরা দেখুন খালি, দেখুন বন্ধু, দেখুন হ্যাঁ? দেখুন 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 আর দেখুন। ভর্তি কিরম দই বইছে, দেখুন খালি। দেখুন শুধু কিরম বয়েছে শুধু। অসাধারণ দই। অসাধারণ বই। হেভি হয়েছে। আর উপরটা কি সুন্দর ফুটফুট দেখে নিন বন্ধু। আর আমি কি সুন্দর। বেশি কিছু চা পাইনি বন্ধু, এমনি হালকা রেখেছি। আর এটা একদম কিচ্ছু চা পাইনি, এমনি ফেলে রেখেছিল। হুম শুধু এইটা এই ঢাকা দিয়ে, হুম। ফয়েল পেপার ঢাকা দিয়ে, আর এমনি ফেলে রেখেছিলাম। এই চা কিচ্ছু চা পাইনি বন্ধু। আর এটা ভাঁড়টাই দেখুন। সামান্য একটা কাঁচা নিয়ে চাপকে রেখেছিল, সামান্য। দেখুন কত সুন্দর বয়েছে, আর ফুটফুটে দেখুন কি দারুণ কি হয়েছে। সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তাহলে এবার আমরা খেয়ে দেখবো হ্যাঁ। কেমন হয়। খুব সুন্দর একদম। বলেছিলাম কাটারি মার্কা দই, অসাধারণ। মার্কা দই। আজ পর্যন্ত বন্ধুরা মনে হয় এখনো বাদাম দই খেয়ে দেখেন। না। হ্যাঁ, না, দই অনেক রকমের খেয়েছেন হয়তো। হ্যাঁ। হ্যাঁ, মিষ্টি দই, টক দই, আমরা অনেক রকম দই দিয়েছি। হ্যাঁ। এবার একবার বাদাম দই ট্রাই করে আপনারা দেখবেন, জমে যাবে একদম। বন্ধুরা আমরা এটা এই চিড়ে দিয়ে খাবো। হুম। চিড়ে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, হুম। এই যে চিড়ে আর কলা পাতা। কলা পাতা প্রথম আপনাদের আমি দেখাবো। বন্ধুরা এবার দই কাটছি, দেখুন। চিড়ে তোলো, চিড়ে তোলো। দই দেখুন খালি বন্ধুরা, এই দেখুন 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 বিনা দুধে, দেখুন দেখুন। বিনা দুধে, বিনা ফ্রিজে। এই দেখুন কেটেছি, দেখুন। এই দেখুন কত পালিশ একদম। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন কত সুন্দর, দেখুন এবার আমরা এটা দিয়ে খাবো। বাহ, দেখুন। খুব সুন্দর। এবার চালু করে দাও, খাওয়া দাওয়া চালু করে দাও। আলু করো। হুম, আগে দইটাই খেয়ে দেখি। বাদাম দই হেভি হয়েছে। আরো এক চামচ দই দিচ্ছি, দেখুন বন্ধু, মাখিয়ে খাচ্ছি। হ্যাঁ, আর আপনারা এই দইটা আমরা মিষ্টি দই বানিয়েছি, আমরা খাবো একদম। আর আপনারা টক দই বোধ করতে পারেন, হ্যাঁ, এতে চিনি না দিয়েও বোঝাতে পারেন। সেগুলো এসিবি বানাতে পারেন। হ্যাঁ, নানপুরি হ্যান ত্যান নানা রকম এসিবি হয়। হ্যাঁ, চাটনি ফাটনি সবই হয়। খুব সুন্দর হয়েছে এই খেতে। দেখুন আমি আরো নিচ্ছি, আমরা ভরে ভরে চিড়ে দেখুন না। খাচ্ছি, আপনারা ভাত দিয়েও হ্যাঁ। খেতে পারেন। ভরে ভরে পাতে দই সুন্দর নিচ্ছি, হয়েছে, দেখুন শুধু না। মুখেও আপনারা খেতে কি খুব ভাবছেন? সুন্দর। এই দেখুন, হাতে দই পাতে এই দই। দেখুন চামচ দিয়ে খাচ্ছি, দেখুন। এই দেখুন হেভি হয়েছে। বাদাম দই একবার বানিয়ে খান না কি বাড়িতে। বলবো বন্ধু, বাদামের যে এরকম বিনা দুধের দই হয়, হ্যাঁ, আপনারা দেখুন আর বাড়িতে এরকম বানাবেন, হ্যাঁ,
আত্মীয় স্বজন এলে এরকম প্রথমে বানিয়ে দেবেন, তারা খাবে, খেয়ে বুঝতে পারবে না। হ্যাঁ, টেস্টিটা পরে বুঝতে পারবে, কিন্তু দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, তা খুব সুন্দর, টেস্টিও খুব ভালো হয়েছে, আর এ পুষ্টিকর বন্ধু। দেখি আমি একটু দেখি, এক চামচ আগে দাও। হুম, এটা থেকে কেন না? আমরা একটা কাটি, একটা থেকে কাটি, ওটা আবার পরে খাবো, এত দই। হ্যাঁ, হ্যাঁ তাও ঠিক। হুম। হুম হুম, হেবি। ভালো ভালো। তা বন্ধুরা, এইরকম দই আপনারা বাড়িতে বানান, একদম বিনা দুধের দই। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে বন্ধু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটন আছে, প্রেস করবেন, ফেসবুক বন্ধু বান্ধব শেয়ার করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু একটা লাইক করবে, লাইক করতে ভুলবেন না বন্ধু। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইরকম মজার মজার রেসিপি আপনারা দেখতে থাকুন, আমি জমে যাবে বন্ধু। আমি খাই বন্ধু, আমার খাওয়ার লোভ হচ্ছে। খুব সুন্দর খেয়েই যাচ্ছে শুধু। আপনারা বাদাম তো খান, অনেকে নিশ্চয়ই বাদাম খান বা খেয়েছেন, তো বাদামের দই একবার বানিয়ে খান, জমে যাবে। আর খুব স্বাস্থ্য, হ্যাঁ, বাদাম তো স্বাস্থ্যকরই বটে। আর অল্প বাদামে অনেক দই হয়, অনেক, অনেক। 300 বাদামে 1 কেজি দই হবে। আরাম বয়স্কদের এরকম দইয়ে চিড়ে দিলে খুব ভালোবাসবে, খুব সুন্দর খেতে লেগেছে। না না, ভালো লেগেছে খেতে, বেশ দারুণ লেগেছে দইটা। সাধারণ বাচ্চা, বয়স্ক, মাঝারি বয়স সবাই চিনি না দিলে টক দই, আর চিনি দিলেই মিষ্টি দই, হুম। এর কোনো বিকল্প যে আছে না। যেটা পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ করে না। বাদাম দই জমে হয়ে গেল তাহলে একদম। একদম জমে গেছে। সহজে কেউ বুঝতে পারবে না না। যেটা বাদাম দিয়ে বানিয়েছো কি গরুর দুধ দিয়ে বানিয়েছো। আর সব থেকে বলার বিষয় বন্ধুরা, আপনি ফ্রিজে না রেখেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ফ্রিজের কোনো দরকার নেই। সত্যি করে বন্ধু, হুম, একদম আমি একদম মন চেয়ে বলছি বন্ধু, আমার ফ্রিজে বসাইনি, আর আমার ফ্রিজও নেই বন্ধু। হ্যাঁ, আমার যেটুকুনি হয়েছে এইটুকুনি আমার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব হ্যাঁ মেহনত করেছি। হ্যাঁ, এইভাবে আমি আপনাদের আশীর্বাদে। অনেক অনেক রকম বলে আপনি ফ্রিজ বসকে এনে করেছেন। ভাই বন্ধু, আমার ফ্রিজ থাকলে আমি কেন আপনার কাছে বলবো না ফ্রিজ আছে? মিথ্যা কথা বলে কি হয় বন্ধু? ফ্রিজ কিনলে দেখাবো। হ্যাঁ, দেখাবো, ফ্রিজ ঠিক। কিনলে দেখাবো বন্ধু, সবাই সব থাকে না বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, আপনারা এরকম বলে আমাকে একটু ছোট করবেন, যা টেস্টি হয়েছে না। আমার একটু দুঃখ দাদা। ওরকম বললে, অনেকে অনেক যাই তাই বলেন, কিন্তু কোনো দুঃখ নেই, কিন্তু আমার নি আপনারা বলছে আছেন, দাও দাও, ঠিক। আর এক চামচ দই দাও, এটা ঠিক নয়। দই দাও, দই দাও, দই। তাহলে এবারে বন্ধুরা দেখলেন, আপনারা নতুন কিছু অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে ট্রাই করতে পারেন। এই দেখুন বন্ধু, জানো, আর চিড়ে দিয়ে খাওয়া হচ্ছে একদম, একদম চিড়ে দিয়ে সকাল সকাল চিড়ে দিয়ে দই, আমরা এটা টিফিন করছি বন্ধু, খুব এটা ভালো। করছি ভাই। চিড়ে আর দই দিয়ে খেলে এই তা আমি খাবারটার ইউটিউবে নাম চিড়ে দিয়ে কি খেতে থাকি আপনারা বন্ধুরা। বলতে পারেন? হ্যাঁ। চিড়ে আর দই দিয়ে এই যে খাবার খাওয়া হচ্ছে, এই খাবারটার একটা নাম আছে, সেই নামটা কি আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন। বাদাম দই, তাও আর ফ্রিজে না বসিয়ে, দেখে নিন বন্ধুরা, বিনা দুধে তৈরি এটা, এই দইটা একদম।